মুসলমান ইমানদার, এই জন্য আমি বলি, পারলে আমাদের বিভিন্ন দলের অনেক কর্মীরা, অনেক ছাত্ররা হসপিটালে ভর্তি আছে, এদের চিকিৎসা করান। গানের কনসার্ট করে লাখ লাখ টাকা দিয়া, ওখানে গানের কনসার্ট করছে কত জানেননি? 15 লাখ টাকা খরচ করে করছে। অথচ কত অসহায় নিজের দলের কর্মী হাসপাতালে কাতরাইতেছে, কথা কয় না। একটু মাঝে মধ্যে হসপিটাল গিয়ে ঘোরা দিয়েন, তখন বুঝবেন কথা কোন ঠিক কিনা। আমার বন্ধুরা, আমার বাবারা, এই জন্য তুমি নেতৃত্ব দাও, কিন্তু নামাজ ছাড়ার কিসের নেতৃত্ব দিবা? কারণ নামাজ আমাদেরকে শৃঙ্খলা শিখায়, ভদ্রতা শিখায়, কথা বলেন ঠিক কিনা। মুসলমান ইমানদারেরা ভালো করে গান লাগান। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানায়া দিলেন, হাসরের ময়দানে অসংখ্য অসংখ্য শ্রোতাগণ তার নেতার বিরুদ্ধে মামলা দিবে, তার মা বাবার বিরুদ্ধে মামলা দিবে। ভালো করে গান লাগান, এমন মামলা দিবে আল্লাহ, দুনিয়াতে তারা আমাদেরকে দিন শিখায় নাই, কোরআন শিখায় নাই, ইসলাম শিখায় নাই। আল্লাহ, ও আল্লাহ, তাদের কাজকে দেখায়া দেন যারা আমাদেরকে দুনিয়ায় পথভ্রষ্ট করেছে, কোরআন শুনতেও দিত না। ও আল্লাহ, ঠিকভাবে আমাদেরকে কোরআনের মজমা করতেও দেয় নাই, বরঞ্চ সৎ কাজে বাধা দিত, অসৎ কাজে আঞ্জাম দিত। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়, আজকের এই প্রোগ্রামের যাদের মাধ্যমে আয়োজন হলো, নূরে আলম ভাই সহকারে আরো যারা মুরব্বীরা যুবকেরা আছেন, তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়, যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়, মুসলমান ইমানদারেরা তাদের দোয়াগুলি কবুল করে নাই কে? আর যারা সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজে বাধা দেয় না, নবী কয় তাদের দোয়া কবুল হয় না। কি কথা বোঝেন নাই? যেমন বিয়ের অনুষ্ঠানে কনসার্ট হয়, কেউ বাধা দেয় না, কিন্তু হগলে মিল্লা দাওয়াত খাইতো যায়, কথা কয় না। সুন্নতে খতনার অনুষ্ঠানে দেখবেন মুসলমান হগলে মিল্লা দাওয়াত খাইতো যায়, কিন্তু সারা রাত কিন্তু গান হইছে মমতা যাবার, কথা কয় না। সারা রাত গান গাইছে, ভান্ডারি গান লাগাই দিছে, মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জাহানে, গলার মালা লাগাইয়া জোরে জোরে টানে, ওইটা নিয়ে এটা লইও নাচা শুরু করছে। কিন্তু মুসলমান গান বাদ্যযন্ত্র হারাম করে দিল কে? এ কথা কয় না কে? গান বাদ্যযন্ত্র হারাম করে দিলেন কে? এই জন্য মুসলমান আজকের এই প্রোগ্রামটার আয়োজন আমার আপনারা ভাইয়ারা বাবারা করলেন, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহকে এমন ভালো কাজ তোমরা করবা, কেন করবা? শোনা নাও, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলির চাইতে সর্বশ্রেষ্ঠ ক্ষমতার মালিক তিনি কে? আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিচ্ছেন, ওয়ালতাকুম মিনকুম তাআলা বললেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকার দরকার যেই দলটা ভালো কাজের ডাক দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের মধ্যে এমন একটা দল থাকার দরকার। কথাটা কি মোল্লার না আল্লাহর? কথাটা কি আব্দুল কাইয়ুম মিয়াজির না আল্লাহর? আল্লাহর কথা আল্লাহ বলছেন, এমন একটা দল থাকার দরকার যারা মসজিদ করে তার আল্লাহর দল, যারা মাদ্রাসা করে তার আল্লাহর দল, যারা কোরআনের প্রোগ্রাম করে দ্বীনি দাওয়াতের কাজ করে তার আল্লাহর দল। আজকে ডক্টর মিজানুর রহমান আজারি আগামীকাল কক্সবাজার ওই যে পেকুয়াতে আলোচনা করবে, লাখ লাখ মানুষের সমাগম। ও মুসলমান ইমানদাররা, লক্ষ লক্ষ টাকা খরচ করে যারা আঞ্জাম দেয়, মুসলমান ইমানদাররা দ্বীনের কাজে দাওয়াত দেয়, জোরে বলুন তো এরা কার দল? জোরে কয় না কার দল? আমরা কি আল্লাহর দলে থাকবো না শয়তানের দলে থাকবো? জোরে কয় না কার দলে? তাহলে আমরা আল্লাহর দলে থাকতে চাইলে উলামায়ে কেরামের পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে, কোরআনের তাফসীরের পক্ষে থাকার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বললেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকার দরকার যেই দলটা ভালো কাজে ডাক দেয়, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই দলটা কার দল? দলমত নির্বিশেষে দল করব কার? জোরে কয় না কার? এই আওয়াজ আসে না নির্বাচনের মতন কোন কার? এই নির্বাচনে জোরে কইছে, দেখছেন নি? শিকার হইছে। নির্বাচনে জোরে জোরে কইছে রে বাজি, আমি বুঝি লেছি। জোরে কোন আল্লাহু আকবার।
এই জন্য জান্নাতে যাবে কোন দল? আল্লাহর দল। কথা কোন ঠিক কিনা? জান্নাতে যাবে আল্লাহর দল, জান্নাতে যাবে নবীর দল। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যাবে আল্লাহওয়ালা, জান্নাতে যাবে নবীওয়ালা, জান্নাতে যাবে কোরআনওয়ালা, জান্নাতে যাবে উলামায়ে কেরামকে যারা ভালোবাসতো তারাও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলতেন না? কারণ হাদিস শরীফের মধ্যে আছে, কিতাবের নাম মাওয়াইজ সিরাজিয়া, ওই কিতাবের মধ্যে বলা হয় লিল উলামা ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবির মিন নূর, কিয়ামতের ময়দানে এক একজন আলেমদেরকে নূরের মিম্বরে বসায়া দিবেন কে? নূরের মিম্বরে বসায়া দিবেন। তো যারা আলেমদেরকে ভালোবাসতো তারাও সেই আলেমদের সাথে তারাও থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। এই জন্য আল্লাহর দল করতে হবে, আল্লাহর কোরআনের কথা বলতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। সৎ কাজের আদেশ যদি না দেয়, অসৎ কাজে বাধা যদি না দেয়, তাহলে হাসরের ময়দানে শাস্তি দেওয়ার ক্ষমতা কার? আরে দুনিয়াতেই তো আল্লাহ শাস্তি দেখায়া দেয়, মানুষে বুঝে না, কথা কয় না। আমার তিলাওয়াত আয়াত আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বললেন, শুনে নাও, আসমান এবং জমিনের বাদশাহী আমার আল্লাহ। আসমান এবং জমিনের ক্ষমতা, জোরে বলুন তো কার? আল্লাহকে আসমান এবং জমিনের বাদশাহী আমার, আসমান এবং জমিনের মুলকি আমার, আসমান এবং জমিনের মধ্যে রাজত্ব আমার। আমি আল্লাহ তাআলা সর্ব বিষয়ে ক্ষমতার অধিকারী। ক্ষমতা কার? ক্ষমতা দেয় কে? জোরে কয় না, কে দেয়? আবার ক্ষমতা থেকে নামায় কে? সম্পদের অহংকার করা যাবে? আপনি এখন দুনিয়াতে যা খাচ্ছেন, যা পড়ছেন সবই আপনার, যা কোরআন দিয়ে আমল করছেন সবই আপনার। আপনি দান করছেন মসজিদে, মাদ্রাসায়, ঈদগাহে, কবরস্থানের জন্য, মুসলমান দিনের জন্য, কোরআনের তাফসীরের জন্য দান করছেন, এটা নিজের জন্য। যা রাইখা যাইবেন ছেলে মেয়ে বজিফু দখল করে রাইব, কথা কয় না? কিন্তু মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান, এই সম্পদের অহংকার চিরকাল থাকে না। কারণ হলো সম্পদ দেওয়ার ক্ষমতা, জোরে বলুন তো, একমাত্র মালিককে। মুসা কালিমুল্লাহ কারণ রে বলল, ও কারণ, ও কারণ শোনো রে কারণ। কারণ কয় কি শুনবো? কয় তোমার আল্লাহ অসংখ্য ধন সম্পদ দিয়েছে, ধন সম্পদের যাকাত দিয়া দিবা। কারণ কয়, ও আল্লাহ আরো ধন সম্পদ দিছে, আর তোমার লোভ লাগছে, তোমার আল্লাহ আর তুমি মিলে আর ধন সম্পদ খাইতে বিল্লা। নাউজুবিল্লাহ কইতেন না? মুসা কালিমুল্লাহ কয়, শোনো নাও, যাকাত দাও, সাদাকা করো, দান করো। কয় কেন করব? কয় এক নাম্বার, দান করলে আল্লাহ তার সম্পদ বৃদ্ধি করে দেন। দ্বিতীয় নাম্বার, যাকাত দিলে, সাদাকা করলে, দান করলে সম্পদ বাড়ায়া দেন কে? দান করলে ধন কমে না, আল্লাহ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই পর্যন্ত কইতারবেন যে জাফরাবাদ এলাকায় মসজিদ টেহা দিয়ে ভিক্ষুক হয়ে গেছে গা, ঈদগাহ টাকা দিয়ে ভিক্ষুক হয়ে গেছে গা? বলতে পারবেন? বরঞ্চ তে আরো পয়সা হলো হয়েছে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা, মুসা কালিমুল্লাহ কারণ রে বলল, কারণ রে আল্লাহ তোরে ধন সম্পদ দিয়েছে, আল্লাহ রাস্তায় খরচ কর। কেন খরচ করব? আল্লাহ কোরআনে কয়, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারাই ওয়াদ-দারাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার আল্লাহ বলেন, যারা গরিব হওয়ার পরও দান করে, ধনী হওয়ার পরও দান করে, রাগের সময় রাগকে সংবরণ করে, মানুষকে ক্ষমার নজর দেখে, কে কোন দল এটা তাকায় না। আয় আমরা একই সমাজের মানুষ, মিলেমিশে চলি। আয় আমরা একই গ্রামের মানুষ, মিলেমিশে চলি। আয় আমরা একই জেলার মানুষ, মিলেমিশে চলি। এইভাবে মানুষদেরকে ক্ষমার নজরে দেখে আল্লাহ কয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এরকম মুহসিনদেরকে ভালোবাসেন কে? মুসা কালিমুল্লাহর
স্বাস্থ্য ভাই হইল কারণ, যেই কারণের সম্পদ হইল চাবি, বুঝুননি? চাবি, গোডাউনের চাবি তাই নেই, গোডাউনের চাবি হইল কারণের সম্পদের গোডাউনের চাবি। কেমন? তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে, শক্তিশালী একটা পুরুষের বোঝা হইতো কারণের সম্পদের চাবি। এবার বুঝেন কত হাজার চাবি, হিসাব নাই। আবার আরেকটা বর্ণনায় এসেছে 100টা খচ্চরের বোঝাই হইতো রে কারণের সম্পদের চাবি। মুসা কালিমুল্লাহ কয়, আমার স্বাস্থ্য ভাই জাহান্নামে যাইব কি লিগা? আমার স্বাস্থ্য ভাইরে একটু নসিহত করার দরকার, দরকার আছে না নাই? নসিহত করার জন্য বলছেন কে? ইয়া